ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। এই বল্টু দেখ, বাপ আমার কত মিষ্টি মিষ্টি জিলাপি, দেখে তো মুখের পানি বেরিয়ে এলো রে। তাই তো, কিন্তু আজ কিন্তু আমি বেশি জিলাপি খাবো, আর তুই একটু কম খাবি। আরে না না, আজকে আমি বেশি খাবো, তুই কম খাবি। হয়েছে হয়েছে, থাম। এবার আগে তো চুরি করি, তারপর না হয় খাওয়া যাবে। একবার খাবেন তো বারবার খাবেন। আগে নিজে খান, তারপর বাড়িতে বউ বাচ্চার জন্য নিয়ে যান। শোনো, আমি যাব বাঘ মামার দোকানে, আর বলবো বাঘ মামাকে ডাকছে, আর তুই সে সুযোগে জিলাপি নিয়ে পালিয়ে যাবি। তাতে কাজ হবে? কেন হবে না? তুমি তো জানো না, বাঘ মামা মামিকে কত ভয় পায়। আমি এসব কথা বললে অবশ্যই যাবে, আর সেই সুযোগে তুই সব পগার পার করে দিবি। ঠিক আছে মামা, তুমি এখানে জিলাপি বিক্রি করছো, আর ওদিকে বাঘ মামি রেখে আগুন। তাড়াতাড়ি চলুন, না হলে তোমার আর রক্ষে থাকবে না। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো যেতেই হবে। ভাগ্নে, তুই এক কাজ কর, আমি যতক্ষণ না আসি তুই দোকানে বস। কিছু মনে করো না বাঘ মামা, আমার একটু কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। এমনি রেখে যাও না, বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি আসবেন আর কি। আমি মিসকে বানরকে বলে দেব দোকানে আসার জন্য। ঠিক আছে, তুই তাহলে বান্দরকে খবর দে, আর আমি বাড়ি যাচ্ছি। আহ, কি মজা! এমন জিলাপি বাপের জন্ম কখনো খাইনি, যা বলেছ। আরে আমার জিলাপিগুলো কই? নিশ্চয় এটা মিসকে বানরের কাজ। একবার আসুক। চাল আর বেতা বানর, আমার জিলাপি খেয়ে আবার নেচে নেচে আসা হচ্ছে। কি যে বলো না মামা, আমি কেন তোমার জিলাপি খেতে যাব? আমি তো জিলাপি কিনতে এলাম। সে কি, বলতে শিয়াল তোমাকে দোকানে আসতে বলেনি? না মামা, আমি তাকে দেখিনি, কিন্তু মন্টু শিয়ালকে জিলাপি নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখেছি। ও বুঝেছি, পাজে শিয়াল কোথাকার আমাকে বউয়ার নাম করে বোকা বানিয়ে জিলাপি নিয়ে পালিয়ে গেল। এক্ষুনি মজা দেখাচ্ছি। এই বানর, তুই দোকানে থাক, আমি একটু তাদের শিক্ষা দিয়ে আসি। এই বদমাস পাজি শিয়ালের দল, আমাকে বোকা বানিয়ে আমার জিলাপি খাওয়া, দেখাচ্ছি মজা। দুজনকে পিটিয়ে আজ জিলাপি বানাচ্ছি। ও বাঘ মামা, তোমার তাহলে এতদিনে বাড়ির কথা মনে পড়লো? ও মা, এই যে ডাক্তারের বেশভূষা পড়েছে, মনে হয় এ বাঘ মশাই পাগল হয়ে গেছে। তাই তো বলি, বাঘের আবার ডাক্তারের বেশভূষা। মনে মনে কি পকর পকর করছো? কোনো কুমতলব আছে নাকি? না বাঘ মশাই, কিসের মতলব? আমি তোমার আসার খুশিতে মনে মনে গান গাইছিলাম। বাঘ মশাই না, ডাক্তার মামা বলে ডাকবি। হ্যাঁ, নয় হ্যাঁ। বাসা শিয়াল, আজ থেকে তোকে আর গুহায় থাকতে হবে না। আমি এসে গেছি। এখন এখানে একটা চেম্বার খুলবো। এমনটা করবেন না, তাড়িয়ে দেবেন না বাঘ মামা, না ডাক্তার মামা। আমি অত শত বুঝি না, ভাগ এখান থেকে। বাঘ মামা গুহার বাইরে সাইনবোর্ড লাগিয়েছে, ডাক্তার মামা দা ডক্টর। চেয়ার টেবিলে ফার্স্ট এইড বক্স সাজিয়েছে, মাইকিং করছে। শুনুন শুনুন শুনুন, জঙ্গলবাসীর জন্য সুখবর। আমি ডাক্তার মামা বিনা পয়সায় সকলকে চিকিৎসা দিব। দেরি না করে সকল রোগীরা চলে আসুন। দূর থেকে বানর আর হাঁস বলা বলি করছে। এই হাঁস, শুনেছিস বাঘ মামা ফিরে এসেছে? তাই তো শুনলাম, সে নাকি আবার ডাক্তারিও শুরু করেছে। দূর, ডাক্তারি না সাই, সবই আমাদের ধরে খাওয়ার ধান্দা। ঠিকই বলেছিস, চিকিৎসা নামে আমাদের প্রাণটাই নিয়ে নেবে।
সকালে উঠে বাঘ দেখতে পেল তার সাইনবোর্ডটা টুকরো টুকরো হয়ে পড়ে আসে। এ কি? কে করলো এ কাজ? নিশ্চয়ই এ হতচ্ছাড়া শিয়ালের কাজ। তবে রে বেতা, তোকে একবার বাঘে পায় এমন শীত কিনে দেব না, আর রক্ষে পাবে না। শিয়াল জঙ্গল দিয়ে যাওয়ার সময় সিংহের গুহা দেখতে পেল। বহুত খিদে পেয়েছে। ওই তো সিংহের গুহা দেখা যায়। নাক দেখে ঘুমাচ্ছে মনে হয়। এই সুযোগে যায় ওর খাবার থেকে কিছু তুলে আনে। ছেড়ে দাও, খুব হয়েছে আমার ভুল হয়েছে, এবার মতো মাফ করে দাও। যা, এবারে মতো ছেড়ে দিলাম। যত তো চালাক ভেবেছিস তুই, তত তো চালাক নষ্ট শিয়াল। তোকে দেখি আমি ঘুমের ভান করেছিলাম। দূর হও আমার চোখের সামনে থেকে। ডাক্তার মামা গো, ও ডাক্তার মামা, এবারের মতো আমাকে বাঁচান গো। পায়ের যন্ত্রণা, মরে গেলাম মনে হয়। এই তো সুযোগ। বেতা আমার সাইনবোর্ড লন্ডাবন্ধ করেছিলে না, এবার আমি তোকে লন্ডাবন্ধ করে দিব। কই দেখি দেখি, টেবিলে শুয়ে পড়, কি হয়েছে দেখতে দে। হুম। বুঝলি রে শিয়াল, পায়ে মারাত্মক ঘা হয়েছে। একটা ব্যান্ডেজ লাগবে আর একটা ইনজেকশন। ইনজেকশন? সেটা আবার কি? দেখবি দেখবি, সবুর কর। ওরে বাবা রে, এই যে সই, আমায় ছেড়ে দাও, আমি নেব না সই। আমার ব্যথা সেরে গেছে গো। তুই নেবি না তো তোর বাপ নেবে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে।